আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলা আম্মা বা'দ। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে থাকে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী হাদিসে এসেছে যে আমি সালাতে দাঁড়িয়েছিলাম, শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়েছিল। আমার মনে হলো ওকে আমি বেঁধে রাখি, যেন তোমরা সকালবেলা উঠে দেখতে পারো যে এই শয়তানটি আমাকে সালাতে ওয়াসওয়াসা দিচ্ছিল। কিন্তু আমার পরবর্তীতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মনে পড়ে গিয়েছে, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া কাছে দোয়া করেছেন যে হে আল্লাহ, আমাকে এমন একটি রাজত্ব দিন, লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদি, যা আমার পর অন্য কারো জন্য প্রযোজ্য হবে না। আমি সেই জন্য আর তাকে বেঁধে রাখিনি। শয়তান এভাবেই মানুষকে ধোঁকা দিয়ে থাকে। প্রশ্ন হলো, শয়তানের এই ধোঁকা থেকে বাঁচার উপায় কি? শয়তান ধোঁকা দেবে, এটা শয়তানের কমিটমেন্ট। শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই এ কথা বলেছেন, ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যাদের কারণে আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, আমি তাদের জন্য আপনার সরল পথে বসে থাকবো এবং তাদেরকে পথভ্রষ্ট করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চ্যালেঞ্জ করে শয়তান এই কথা বলল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন, যে আমি তাদের ডান থেকে, তাদের বাম থেকে, তাদের সামনে থেকে, তাদের পেছন থেকে তাদেরকে আমি অবশ্যই ধোঁকা দেব। আপনি দেখবেন তাদের অধিকাংশই আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে না, আপনার ইবাদত তারা করবে না। এটা শয়তানের কথা। এবং শয়তান বলেছে, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালিয়ুবাত্তিকুন্না খালকাল্লাহ, আমি তাদেরকে পথভ্রষ্ট করব, তাদেরকে বিভিন্ন আশা আকাঙ্ক্ষা দেখাবো এবং তাদেরকে বিভিন্ন খারাপ কাজের নির্দেশ প্রদান করব, ফলে তারা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করবে। শয়তান এরকম বহু কথা বলেছে যেগুলো কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। ফলে শয়তান ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আমাদেরকে খুবই শক্তিশালী আয়োজন নেওয়া দরকার, যেন শয়তান আমাদেরকে পথভ্রষ্ট না করতে পারে, ওয়াসওয়াসা না দিতে পারে। আমাদের চারপাশে এমন একটা দুর্গ তৈরি করা দরকার, যে দুর্গ ভেদ করে শয়তান যেন না ঢুকতে পারে। এই জন্য আমাদের কী করা? এই জন্য আমাদের 7টি করণীয় রয়েছে। প্রথম করণীয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা জানানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা জানানো শয়তান থেকে যেন তিনি আমাদেরকে রক্ষা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে বলেছেন যে, বলুন রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, হে আল্লাহ, আপনার কাছে আমি আশ্রয় চাই শয়তানের সকল প্রতারণা, প্রবঞ্চনা, ধোঁকাবাজি থেকে, এবং শয়তান যেন আমার কাছেও না আসতে পারে, এই জন্য আমি আপনার কাছে আশ্রয় চাই। অতএব প্রথম কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লুজু ইলাল্লাহ, অর্থাৎ আল্লাহর কাছে যাওয়া এবং আল্লাহর কাছে চাওয়া, শয়তান যেন ধোঁকা না দিতে পারে। দ্বিতীয় যে কাজটি, তা হলো যে কোরআন তেলাওয়াত করা, খুবই গুরুত্বপূর্ণ। এবং এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোরআন তেলাওয়াতের আগে যেন আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি। আল্লাহ সুবহানাহু বলেছেন, ফাইদা ক্বারাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন তুমি কোরআন তেলাওয়াত করবে তখন তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তুমি পড়ো, অর্থাৎ কোরআন তেলাওয়াত করলে শয়তান চলে যায়। তৃতীয়ত যে কাজটি, সেই কাজটি হচ্ছে আমরা বেশি বেশি ইবাদত করা, বিশেষ করে জামাতের সাথে সালাত আদায় করা এবং সুন্নান আর রাওয়াতিব, অর্থাৎ সুন্নতগুলো যথাযথভাবে আদায় করা। যদি আমরা করতে পারি তাহলে শয়তান দূর হয়ে যাবে। এমনিতেই তো হাদিস শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আজান দেওয়া হয় এবং ইকামত দেওয়া হয় তখন শয়তানগুলো এমনভাবে পালায় যে তাদের পিছন থেকে বাতাস বের হতে থাকে। সহিহুল বুখারী হাদিস। ফলে আমাদের জামাতে অংশগ্রহণ করলে, সুনান রাতেবা পড়লে শয়তান চলে যাবে। এবং চতুর্থ হচ্ছে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করব। মানে শয়তান যদি সালাতের মধ্যে অথবা অন্যান্য সময় যদি আমাদেরকে ধোঁকা দেয়, তাইলে যেন আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান তোমাদের প্রত্যেককে ধোঁকা দিতে চায়। যদি কেউ এটা ফিল করে তাহলে ফালইয়াস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাহলে সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শয়তান থেকে আশ্রয়ের প্রার্থনা করে, সুম্মা লিয়ানতাহি, অতঃপর সেজন্য কি অবশ্যই বিরত থাকে। অর্থাৎ আপনি কোনো একটা চিন্তা করছেন, এই চিন্তা শয়তানের পক্ষ থেকে এসেছে, আপনি বুঝতে পারছেন, ইমিডিয়েটলি আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন এবং আপনি ওই চিন্তা থেকে আপনি নিজকে বিরত রাখবেন। এর জন্য পঞ্চম আমাদের যে কাজটি, সেই কাজটি হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি নিয়ে বেশি বেশি চিন্তা করা, বেশি বেশি ভাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি নিয়ে যদি আমরা ভাবি, তাহলে আল্লাহর মহত্ব আমরা বুঝতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠত্ব আমরা বুঝতে পারবো, এবং এগুলো শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে মুক্ত করবে। ষষ্ঠ যে বিষয়টি, তা হলো আল উলুম আন নাফিআ, অর্থাৎ যেই জ্ঞানগুলো উপকারী জ্ঞানের জাতীয় জ্ঞান আমাদের অর্জন করা দরকার, এই জাতীয় জ্ঞান অর্জনের জন্য আমাদের সময় ব্যয় করা দরকার, সেটি আমাদেরকে শয়তান থেকে অবশ্যই দূরে রাখবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন জ্ঞানী ব্যক্তি শয়তানের বিরুদ্ধে হাজার ইবাদতকারীর চেয়ে অনেক অনেক বেশি ভয়ঙ্কর। অর্থাৎ ইবাদতকারী কিন্তু ভুল করে
করে ফেলতে পারে, কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি ভুল করবে না, সে তো জানে শয়তানের ওয়াসওয়াসা কোত্থেকে আসে। এই জন্য জ্ঞান অর্জন করা প্রচণ্ড জরুরি, এবং যেই সকল জ্ঞানগুলো আমাদেরকে নাফিআ অর্থাৎ উপকারী জ্ঞান, এই জ্ঞান অর্জন করা দরকার। এবং সপ্তম যে কাজটি করা দরকার, সেই কাজটি হলো আমাদের চারপাশে এমন বন্ধুদেরকে আমাদের সংগঠিত করা দরকার, এমন বন্ধু বান্ধব তৈরি করা দরকার যারা আমাদেরকে কেবলমাত্র দিনের কথা বলবে, দিনের কাজে আমাদেরকে সহযোগিতা করবে। এইরকম বন্ধু যদি আমরা জোড়াতে পারি, তাহলে ইনশাআল্লাহ শয়তানকে আমরা পরাভূত করতে পারবো, পরাজিত করতে পারবো, এবং আমরা ইনশাআল্লাহ বিজয়ী ভেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হিসেবে তার সামনে উপস্থিত হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।